হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে। আর ভ্লগটা আমার দুদিনের, অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম, মানে একটা দিন যাওয়ার পর তারপরে ভুলে গেছিলাম কোনো শ্যুট করতে। তো পরের দিনের মানে দুদিনের ভিডিও শ্যুট একসাথে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক, আজকে আমি একটা বাড়িতে এসেছি। বাড়িতে মিন্স আমার একটা কাজ ছিল ব্রাইডালে, তো আমি সেখানেই এসেছি দুপুরবেলা। আর এই যে দুটো বিচ্ছুকে দেখছো, তো ওদের ঘরেই আমাকে বসানো হয়েছিল, তারপর আমি অন্য ঘরে গেছিলাম। তো ওদের প্রথমে শুরুতেই মারপিট ঝগড়া, তারপরে একটু আদর করছিলাম। তো এদেরকে নিয়েই বেশ ভালোই ছিলাম অনেকক্ষণ বসে। ব্রাইডালের কাজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম, কিন্তু আমাকে একটু বসে থাকতে হয়েছিল যেহেতু সেই দিদিটা এখনও রেডি হয়ে আসেনি। তো সেই জন্য পুরো এখানে আমি ব্রাইডালের পুরো জায়গাটা আমি মানে তোমাদেরকে শেয়ার করছি না। তো সেখানে আমার কাজ অনেকক্ষণই ছিল। আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গেছিলো রাত্রির। আর এই কাজটা আমাদের বেশি দূরে ছিল, মানে আমার বাড়ির কাছেই একদম শ্রীরামপুরে, কিন্তু আমাকে থাকতে হয়েছিল অ্যাকচুয়ালি অতক্ষণই। তো এই যে এখানে দিদিটা এসে গেছে, আমি এখানে সাজানো স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমার হাতে না মানে ছুরিতে কেটে গেছিলো কাটতে গিয়ে, তো সেই জন্য আমি টেপ লাগিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি মেকআপ অলরেডি স্টার্ট করে দিয়েছি। লাস্টে আমি তোমাদের পুরো লুকটা দেখাবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পুরো লুকটা কেমন লেগেছে। আর আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তো তোমরা সবাই বলেছো যে ভালো লাগছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সাপোর্ট করো, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করতেই হবে, তাই না? তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এখানে আমার মোটামুটি আই মেকআপ কমপ্লিট হয়ে এসছে। তো এই যে আমি এখানে ওপরে আর একটু কনসিলার লাগ। আর এই কাজটা আমার ছিল আমার বন্ধুর তরফ থেকে, মানে আমার বন্ধুর বৌদি হয় উনি। তো সেই জন্য বেশ গল্প করতে করতে পুরো টাইমটা গেছে, অর্ধেক তো ভিডিওই নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি মেকআপ করতে এতটাই বিজি হয়ে গেছিলাম যে দিদিটাকে আমি বলেছিলাম আমার ভিডিওটা করে দিত। তো সেই দিদিটাও একটু ব্যস্ত হয়ে যাচ্ছিলো যখন মাঝে মাঝে, তো তখন এই শ্যুটগুলো মানে করা হয়নি। তো যাই হোক, যতটুকু মানে করতে পেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করেছি। লাস্টে পুরো লুকটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার মোটামুটি মেকআপ অলমোস্ট ডান হয়েই এসছে, তো আরও কিছু বাকি আছে, তো সেগুলো করে নিলে মোটামুটি মেকআপ আমার ডান হয়ে যাবে। তো সেদিনকে আমি 10:30 বাড়ি এসেছি, তারপর তো ভিডিও করার কোনো ছিল না, এনার্জি ছিল না। তখন সেই মুহূর্ত ভিডিও করারও আমার কোনো এনার্জি ছিল না, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো বাড়ি এসে একদম পুরো রেস্ট নিয়েছিলাম। তার পরের দিন ছিল আমার বোনের বার্থডে, তো সেখানে আমি গিয়েছিলাম। আর এই যে দেখো আমার পুরো লুকটা রেডি হয়ে গেছে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে লুকটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 8টা, আর আমি এখন একটু বেরোবো। সেটা হচ্ছে কোথায় যাব বলছি, সেটা হচ্ছে যাব পাশের বাড়িতে। আজকে বোনের বার্থডে আছে, তো সেই জন্য আমি খুব একটা বেশি রেডি হইনি, সেটা তোমার ফেস দেখে বুঝতেই পারছো। কাজলটাও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, শুধু লিপস্টিক আর টিপ পরেছি আর চুলটা জাস্ট সেট করেছি, তো আর ড্রেসটা পরেছি। তো চলো, মা আই থিঙ্ক রেডি হচ্ছে এখনো, আমি চলে যাই, আর মা যাবে, ভাইও আসবে। তো আমাকে নাহলে বারবার বোন দিদি ফোন করছে, তো আমাকে সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে, চলে যাই, পাশের বাড়ি যাবো, তাও এত লেট হয়ে গেছে। তো চলো গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভ্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো যাওয়া যাক। আমাকে এখন যেতেই দিচ্ছে না, যে শুকছে এগোচ্ছে, ওকেও নিয়ে যেতে হবে, কিন্তু তোমাকে এখনো দিদি ইনভাইট করেনি, ঠিক আছে? তুমি কালকে এলে বলে দেবে, ওকে 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 ওকে। টাটা চিটু। ও চিকু, তাকাচ্ছিস না কেন? নিয়ে যাচ্ছি না বলে? কি রে বাবা, কিভাবে অ্যাভয়েড করছে। ঠিক আছে, টাটা।
তো এই যে আমার পাশের বাড়িতে বোনের বাড়ি আমি এসে গেছি, আর ওই যে এত বকর বকর করছে তার কারণ হচ্ছে আমি এত লেট করে গেছি। আমাকে ফোন করে অনেকবার ধরে মানে বলছিল, আর এদিকে মা রেডি হয়নি বলে আমিও ভাবছি যে মায়ের সাথে যাব, তো এই ভেবে আর মানে এতটাই লেট হয়ে গেছে। তারপরে ভাইও ছিল না, তো সেই জন্য তো যাই হোক এখানে গিয়েই প্রথমে বেশ একটু গল্প টল্প করা হয়ে গেল সবাই মিলে অনেক দিন পর। মানে যতই পাশে পাশে থাকি না কেন, মানে কেউ কারোর সাথে সেইভাবে দেখা হয় না, আর কথাটাও ওইভাবে হয় না, যে যার মতো কাজে ব্যস্ত, পড়াশোনা কাজ এই সমস্ত নিয়ে। তো গিয়েই বেশ একটু কথাবার্তা হয়ে গেল, তো এই নিয়ে চলছিল অনেক কিছু, কথা টথা হলো। আর বেশি কেউ ছিল না, মানে পাশের বাড়ি বড় মা আর আমরা ছিলাম, আর ওর মামা মামি সবাই ছিল। তো আমরা এখানে ও একটু রেডি হয়ে নিয়েছিল, তারপরে ওপরে গেছিলাম, মানে দোতলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রচুর রিলস, প্রচুর ছবি টবি তুলেছি। মানে তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো বা ফলো করছো, তো তারা তো দেখতেই পাবে আমার রিলসগুলো। আর যারা ফলো করোনি তো অবশ্যই যাও, গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও। তো ইনস্টাগ্রাম আইডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং আমার চ্যানেলেও আছে। আর এই যে ভাইয়েরা সব এসে গেছে, আমরা যেহেতু আসার পর, তারপরে ভাইরাও এসে গেছে, এই যে আমার ভাই। আর এখানে কেকটা দিদি বার করে দিচ্ছিল, কেকটা বেশ ভালো ছিল, মানে যে কেকের দোকান থেকে নিয়েছিল ওটা বেশ এখানে মানে নতুন ব্রাঞ্চ খুলেছে, তো সেটা থেকে নিয়ে এসেছিলো। কেকটা দেখতে কিন্তু দারুণ ছিল, আর খেতেও বেশ ভালোই ছিল। তো আমার মিয়মরের কেক ভীষণভাবে ভালো লাগে, মানে আমার ফেভারিট বলতে পারো। আর এখানে এই যে ও তো সব থেকে ছোটো, তো সেই জন্য এই যে বার্থডে গার্লের একটা করে দুটো টুপি নিয়ে এসেছিলো। আর একে দেখো, এর মাথায় হবে না তাও পড়বে, মানে এরকম জিদ্দি। তারপরে ওই গাডাটা ছিঁড়ে তো ওরই লেগেছে, মানে সবাই বলছে হবে না হবে না, তো সেই নিয়ে। আর ও তো মানে পড়তে পারছে না এরকম করে। আর বার্থডেটা কিন্তু এই কয়েকদিনের মধ্যে না, কয়েকদিন আগে হয়েছে। আমার ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে, ইভেন অনেক ভিডিও আমার শ্যুট করা আছে, শুধুমাত্র টাইমের জন্য আমার ঠিকঠাক টাইমে আপলোড দেওয়া হচ্ছে না, তার জন্য অনেক অনেক সরি। কিছুদিন পর মানে একটু চাপে আছি, তো সেই জন্য আর কি একদমই টাইম পাচ্ছি না সেগুলোকে এডিট করে তোমাদেরকে দেওয়া। তো চেষ্টা করছি আরও তাড়াতাড়ি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবার, তার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিতে হবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তো এই যে এখানে বার্থডে স্টার্ট হয়ে গেছে, মানে বার্থডে স্টার্ট তো অনেক আগেই হয়ে গেছে, অ্যাকচুয়ালি বার্থডে কেক কাটা। তো যাই হোক, ভীষণ লজ্জা পাচ্ছিল, সবার সাথে ছবি তুলছিল। আর এটা পাশে ওর ঠাম্মি দাঁড়িয়েছিল। আর এই যেখানে কেকটা কাটা হয়ে গেছে, এবার ছবি তোলার পালা, সেই জন্য কেকটাকে এইভাবেই রেখে দিয়েছিল সবাই। মানে সেই কি বলবো, সত্যি বার্থডে যেদিনকে যার হয় সে সেদিনকে সেলিব্রিটি হয়ে থাকে, তো এটাই হচ্ছিল। আর এখানে ওপরে আমরা এসব রিলস ফিলস বানিয়ে নিচে চলে এসেছি। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর যে বার্থডে গার্ল সেই এখানে কাজকর্ম করছে আর কি, আমি বসেই ছিলাম ওপরে। আর এখানে না আমার ভাইকে মানে কি বলবো, আমি এটা ওটা বলছিলাম, ওরা প্রচণ্ড খচে গেছিলো। এখানে তোমরা আমার ভাইয়ের রিয়াকশান দেখে বুঝতেই পারবে, ও প্রচণ্ডভাবে খচে গেছে আমার ওপর। আমি আর ওই জন্য কিছু বলিনি ওকে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, নাইট ড্রেস পরে চলে এলো, এখনো কিছু খাবার হয়নি, মুখ খেতে দেয়নি। খেতে বসতে বসতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এরপর ভিডিও করার আমার একদমই এনার্জি ছিল না, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেছি। মানে একটু বসে গল্প টল্প করে তারপর বাড়ি গিয়েছি। আর তো তারপর তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি আমার আসলে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তো অবশ্যই একটা লাইক করে দিও। মেনুতে কি কি ছিল সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তার আগে আমি ভিডিও অফ করে দিয়েছি, সেই জন্য। তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এই দুটোই মেন ছিল, সেই জন্য বললাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থেকো, টাটা।